সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমরা পড়ব তোমাদের শিল্প সংস্কৃতি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে। এই অধ্যায়ে 25 পৃষ্ঠায় একটা ছক দেওয়া আছে। ছকটি কিভাবে পূরণ করতে হবে তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা যদি সম্পূর্ণ ক্লাসটি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের ছকটি কিভাবে লিখতে হবে। এবং ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের অনুরোধ করব, যদি তোমাদের কাছে আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমাদের অধ্যায়ের নাম হলো মায়ের মুখের মধুর ভাষা। অধ্যায়ের শুরুতে আমাদের দেখো কিছু আঞ্চলিক ভাষা দেওয়া আছে। ঢাকা, আপনি কেমন আছেন? চট্টগ্রাম, অনেক কেন আছেন? মানে আমাদের আঞ্চলিক কিছু ভাষা দেওয়া আছে। একটা বাক্যকে কোন জায়গায় কিভাবে বলে এখানে বলা আছে। এখানে এটা আমাদের আমাদের অধ্যায়ের শুরুতে আছে, প্রথম পৃষ্ঠায় দেখবে, এটা 19 পৃষ্ঠায়। এই অধ্যায়টার মধ্যে আমাদেরকে বিশেষ করে অঞ্চল ভিত্তিক কথা বলা হয়েছে, যে অঞ্চল ভিত্তিক যে ভাষা কি হয়, ভিন্ন হয়। আমাদের একটা কথা ঢাকা ঢাকা যারা থাকে তারা যেভাবে বলে, আর চট্টগ্রাম যারা থাকে তারা যেভাবে বলে একই রকম না। আঞ্চলিকতা কি আছে, একটা ভিন্নতা আছে। তোমরা এটা ভালোভাবে পড়ে নিবা জিনিসটা, রিডিংটা। কোনো সময় অধ্যায়ের কাজ করার আগে আমি আগে অধ্যায়টা কি করবো, ভালোভাবে রিডিং পড়ে নিব, তাহলে আমাদের কাজগুলো করতে সুবিধা হবে আমাদের। আমি রিডিং পড়লাম না, রিডিং পড়তে গেলে আমাদের ভিডিওটা কি অনেক লম্বা হয়ে যাবে। এখানে দেখো আমাদের 26 পৃষ্ঠার মধ্যে বলা আছে যা করব। নিয়ম মেনে বিভিন্ন বাংলা ফন্ট লেখা রাখবো বন্ধু খাতায়। বইয়ের মধ্যে ফন্ট আছে, ফন্টগুলো নিয়ম মেনে বাংলা আমাদের বন্ধু খাতা বানাচ্ছি আমরা। হ্যাঁ, ওই প্রথম অধ্যায় করার সময় আমরা একটা বন্ধু খাতা বানাচ্ছি, বন্ধু খাতার মধ্যে ফন্টগুলো লিখে রাখবো। নিজের ভাষায় পছন্দ মতো ফন্টে মায়ের মুখের ভাষা লেখা পোস্টার বানাবো। পোস্টারটি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রদর্শনের ব্যবস্থা করব। এবার নিজ নিজ এলাকায় যে কোনো সহজ বয়স উপযোগী একটা আঞ্চলিক গান বাছাই করব। যার যা একটা প্রত্যেকটা তোমাদের এক এক অঞ্চলে তোমরা যে যে যেখানে বাস করো তোমাদের অঞ্চলে একটা গান বাছা করবে, আঞ্চলিক গান, স্থানীয় গান আর কি। একটি দল উক্ত গানটিকে সমবেতভাবে গাওয়ার চেষ্টা করব। ওই যে গানটা আমরা মানে পছন্দ করব ওই গানটা কি গাওয়ার চেষ্টা করব। আরেকটি দল সেই গানটিকে ভঙ্গির মাধ্যমে প্রকাশ করব। এক্ষেত্রে আমরা আগে দেখব আমাদের অঞ্চলে স্থানীয় কোনো লোকজ নৃত্যধারা আছে কিনা। থাকলে সেই নৃত্যভঙ্গিগুলো এই গানটির সাথে বা তালে তালে চর্চা করব। আমাদের প্রত্যেকটা অঞ্চলে কিছু নৃত্যভঙ্গি থাকে। আমরা গানটা ভঙ্গিমা দেওয়ার আগে, নৃত্য করার আগে গানের সাথে আমরা দেখব আমাদের এলাকায় কি কোনো ধারা আছে কিনা। থাকলে আমরা গানের সাথে ওটা কি যুক্ত করে দিব। চাইলে আমরা একটি দল সেই গানটি বিষয় বুঝে ছোট একটি নাটিকা করে ফেলতে পারি। তোমরা যদি চাও যে যে গানটা তোমরা পাইছো, যে সিলেকশন তোমার যে এলাকাতে যে আঞ্চলিক গানটা তোমরা চয়েস করছো, ওই গানটা কি করতে পারো, একটা নাটকে তৈরি করতে পারো। আমরা কবি রমেশ শীলের শিল্পকর্ম সম্পর্কে আরো জানার চেষ্টা করব। এই অধ্যায়ে আমাদের কাজ দিচ্ছে এগুলো। এবং তোমাদের মূল বইয়ের 25 পৃষ্ঠার মধ্যে একটা ছক দেওয়া আছে। ছকের মধ্যে তোমার কিছু লিখতে হবে। কি বলা আছে, মায়ের মুখের মধুর ভাষা বলতে আমি যা বুঝি তা লিখি। মায়ের মুখের মধুর ভাষা বলতে তুমি যা বুঝো তা তোমাকে লিখতে বলা হয়েছে এখানে। হ্যাঁ, এখানে লিখতে বলা হয়েছে তুমি যেটা বুঝো তুমি তোমার মতো করে লিখতে পারো। এটা কিভাবে লিখবে দেখো, ছকের মধ্যে তুমি লিখতে পারো, প্রত্যেক জাতির রয়েছে নিজস্ব ভাষা। আমাদের পৃথিবীতে যতগুলো জাতি আছে সব জাতির কি একটা নিজস্ব ভাষা আছে। মায়ের মুখ থেকে পাওয়া ভাষাই মাতৃভাষা। আমরা মায়ের মুখ থেকে যে ভাষা পাই সেটা আমাদের কি মাতৃভাষা। বাংলাদেশিদের মাতৃভাষা বাংলা, আমাদের মাতৃভাষা কি বাংলা, যা বিশ্বজুড়ে স্বীকৃত একটি ভাষা। আমাদের ভাষাটা কি বিশ্বজুড়ে স্বীকৃত। মানুষ ভাবের আদান প্রদান করে থাকে তাদের মাতৃভাষায়। আমার যে ভাবে আদান প্রদান হয় একে অন্যের সাথে, আমরা কি ভাব আদান প্রদান করি, এই ভাব আদান প্রদান কিসে করি, আমরা মাতৃভাষায় করি। মায়ের মুখের ভাষাকে মধুর বলা হয়েছে কারণ এ শ্রুতি মধুর ভাষায় আমরা মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। জন্মের পরে আমরা মার মুখ থেকে কি ভাষা শিখছি, ওটা আমার কি মাতৃভাষা। আর ওটাতে আমরা কথা বলতে কি স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা। এই ভাষায় আমাদের কাছে সবচেয়ে সহজবুদ্ধ। আমার কাছে কি আমার মায়ের ভাষাটা কি সবচেয়ে সহজবুদ্ধ। শুধু তাই নয়, মনের সব ভাবকে সহজে প্রকাশ করতে পারি। মায়ের মুখে মধুর ভাষা বলতে কি বুঝি আমি, তুমি এতটুকু লিখতে পারো জিনিসটা। আমি সংক্ষেপে এতটুকু লিখলাম, তুমি এখান থেকে দেখি নিজের মতো করেই লিখতে পারো। আশা করি তুমি বুঝতে পেরেছ তোমাদের 25 পৃষ্ঠায় যে কাজটা আছে কাজটা তুমি কিভাবে করতে হবে। যদি তুমি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজ এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।